প্রথমের অঙ্কটা করেই দেওয়া আছে বইয়ে, পরের অঙ্কটা করছি। দেখো এখানে হাজারের কার্ড আছে কয়টা? দুটো। তাহলে 2 1000-এ 2000। 100 লেখা কার্ড আছে দেখো দুটো, তাহলে 100 যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 200। তারপর দেখো 10 লেখা কার্ড আছে কয়টি? হলুদ কার্ড আছে 3টে, তাহলে 3 10-এ 30। আর দেখো 1 লেখা কার্ড আছে দুটো, তাহলে 2 1-কে 2। এই সবগুলোকে এবার যোগ করতে হবে। যোগ করলে কি পাবো? দেখো 2 3 2 আর এটা হচ্ছে 2, তাহলে 2232। এই সংখ্যাটা হচ্ছে 2232। এবার আমরা এই সংখ্যাটা নির্ণয় করব। দেখো এখানেও হাজারের কার্ড আছে দুটো, তো এখানে হবে দেখো 2000। 100 লেখা কার্ড আছে কয়টা? দুটো, 100 দুগুণে তাই 200। 10 লেখা কার্ড আছে দেখো 3টে, তাহলে 3 10-এ 30। তারপর দেখো 1 লেখা কার্ড আছে দুটো, তাহলে 2 1-কে 2। যোগ করো। এখানে দেখো এবার সবগুলো লিখে যোগ করলাম, তো যোগ করলে এটা হচ্ছে 2232। 2232। তাহলে দেখো এই ঘরের কার্ডগুলো যোগ করছি তো 2232 আসছে, এই ঘরের কার্ডগুলো যোগ করছি সেটাও কিন্তু 2232ই আসছে। তাহলে কোনোটাই ছোট বড় হচ্ছে না, তাই এখানে দুটোই সমান সংখ্যা দুটো, তাই এখানে সমান চিহ্ন বসাবো। ঠিক আছে, পরেরটায় চলে এসো। এই ঘরটায় দেখো হাজারের কার্ড আছে 3টে, হাজারকে 3 দিয়ে যোগ গুণ করলে হবে 3000। 100 দেখো সবুজ কার্ড আছে 4টে, 4 100 400। 10 লেখা দেখো হলুদ কার্ড আছে 1 2 3 4 5 6 7, তাহলে 7 10-এ 70। আর দেখো 1 লেখা কার্ড কটা আছে? দেখো 1 2 3 4 5 6 7 আর 9, তাহলে 9 1-কে 9। সবগুলো যোগ করো। 9 7 4 3, তাহলে এটা হচ্ছে 3479। তো এখানে লিখে দাও 3479। এবার নিচে এই ঘরটা গুনতে হবে। এই ঘরে দেখো হাজারের কার্ড আছে দুটো, তাহলে এখানে লিখব 2000। তোমরা 1 থেকে 6 পৃষ্ঠার অঙ্কটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নেবে, তাহলে তোমরা এই কার্ডের অঙ্কগুলো এই পৃষ্ঠায় ভালোভাবে বুঝতে পারবে। 100 লেখা দেখো সবুজ কার্ড আছে 3টে, তাহলে 3 100, এটা হচ্ছে 300। 10 লেখা কার্ড আছে দেখো হলুদ কার্ড আছে 4টে, তাহলে 4 10-এ 40। আর 1 লেখা দেখো কার্ড আছে 1 2 3 4 5, 5টা। দেখো কার্ড কয়টা আছে? 5টা। 5 লিখলাম, 5 1-কে 5। দেখো সবগুলো এবার যোগ করি। 5 4 3 2। তাহলে দেখো এটা লিখতে হবে এখানে 2345। ঠিক আছে, এবার কোনটা ছোট কোনটা বড় আমরা দেখে বুঝতেই পাচ্ছি। এই সংখ্যাটা ছোট, এটা 3000, এটা 2000-এর ঘর আছে, তাহলে এটা বড় এটা ছোট, তাহলে এই চিহ্নটা বসাতে হবে। যে দিকটায় ছুঁচলো দিকটা থাকবে সেই দিকটা ছোটোর দিকে যেন থাকে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখার নিয়ম। তো যে দিকটা বড় দিকটা থাকবে সেটা যেন বড়োর দিকে থাকে, মুখটা যার বড় সেটা যেন বড় সংখ্যার দিকে থাকে। এবার দেখো এই চিহ্নটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। এই চিহ্নটা কোনো সংখ্যার চেয়ে বা কোনো কিছুর চেয়ে ছোট বোঝাতে এই চিহ্নটা ব্যবহার করা হয়। আর এই চিহ্নটা কোনো জিনিসের চেয়ে বড় বোঝাতে, কোনো সংখ্যার চেয়ে যদি বড় বোঝানো যায় তাহলে এই গ্রেটার দেন সাইনটা বসবে। এবার দেখো এই চিহ্ন দুটো কোথায় আমরা বসাবো। দেখো এখানটায় আছে 5789, এখানে আছে 6213।
তাহলে এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা হচ্ছে ছোট, তাহলে এই চিহ্নটা বসবে। যে দিকটা আগে কি বললাম, যে সংখ্যাটা ছোট তার দিকে ছুঁচলো মুখটা থাকবে, এটা তোমাদের বোঝার উপায়। তো এখানে এই চিহ্নটা দেবে, বড়টার দিকে, যে সংখ্যাটা বড় তার দিকে এই বড় মুখটা থাকবে। পরেরটা দেখো 9102 আর এদিকে আছে 2879, তাহলে এটা ছোট, তাই এই চিহ্নটা বসবে। তারপর তিনেরটা, এটা আছে দেখো 5006 আর এটা আছে 4023, এইটা ছোট, তাই দেখো এই চিহ্নটা এবার এদিকে বসলো। 5006 বড়, তাই এই মুখটা যেন এর দিকে থাকে। পরেরটা দেখো এইটা ছোট এটা বড়, তাই এই চিহ্নটা বসবে। দেখো তারপর আছে 8221, এইটা ছোট 9000-এর থেকে, তাই এই চিহ্নটা বসলো। তারপর আছে দেখো এটা 1999 আর এটা আছে 1990, এইটা বড় আর এটা ছোট, তাই এই চিহ্নটা বসবে। এইভাবে তোমরা ছোট বড়র বিচার করতে পারবে, এই চিহ্নগুলো দিয়ে বোঝাতে পারবে। 12 পৃষ্ঠায় কি আছে দেখো, এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। দেখো এই 4টে অঙ্ক আছে 1 2 3 4, তাহলে এটা দিয়ে বৃহত্তম সংখ্যা বানানো আছে দেখো 4321, এটা সবচেয়ে ছোট সংখ্যা বানানো আছে দেখো 1234। পরেরটা আমরা করব 5 6 1 আর 2 দিয়ে বৃহত্তম সংখ্যা। কি হবে? 6 5 2 1, তাহলে দেখো 6521 হলো। ক্ষুদ্রতম কি হবে? 1 2 5 6, 1256, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। পরেরটা 8025 দিয়ে, দেখো এটা দেখানোই আছে বইয়ে, 8520 সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যা, আর 2058 এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। পরেরটা করব 7350 আছে, তাহলে এটা সবচেয়ে বড় সংখ্যা কি হবে? বৃহত্তম সংখ্যা হবে 7530, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 3057, 3000, 5 10 7 57। দেখো শূন্যটাকে কখনোই প্রথমে দেওয়া যাবে না, কারণ শূন্যটাকে যদি প্রথমে দেওয়া যায় তাহলে 4 অঙ্কের সংখ্যা থাকবে না, 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, তাই শূন্যটা প্রথমে দেওয়া যাবে না। পরের অঙ্কটা দেখো, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে, তোমাকে অঙ্কগুলোকে এখানে লিখতে হবে। তো নিজের ইচ্ছা মতো যেমন খুশি লিখে নেবে। 3 1 7 5, এভাবে অঙ্কগুলোকে লিখলাম কমা কমা দিয়ে। এরপর দেখো 7 2 1 8 আছে, এটা দিয়ে বৃহত্তম সংখ্যা বানাতে হবে, হবে 8721। ক্ষুদ্রতম সংখ্যাটা কিভাবে বানাবো? 1278, ঠিক আছে। পরেরটা দেখো আছে 0913, এটা কিভাবে বানাবো? 9310। সবচেয়ে ক্ষুদ্রতম হবে, এই ক্ষুদ্রতম সংখ্যা হবে 1039, 1039। এরপরটা দেখো, তোমাকে সংখ্যাগুলোকে মানে লিখতে হবে। তাহলে দেখো এটা নিজের ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমনি লিখবে, কমা দিয়ে তোমাদের ইচ্ছা মতো 4টে সংখ্যা সাজালেই হবে, লিখলেই হবে। এবার এটা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে, তো কি করব? 1046 হয়ে গেল ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা। 4টে সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে বানানো যায় সেটা শিখলাম। এই পাতার শেষে দেখো 1 নম্বরে একটা অঙ্ক আছে। আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছে। ওই দুদিনে মোট কতজন লোক এসেছেন সেটা নির্ণয় করতে হবে। তো দেখো 2 দিনে যতজন লোক এসছে, মোট লোক সংখ্যা নির্ণয় করতে গেলে আমাকে 2 দিনের লোক সংখ্যা যোগ করতে হবে। তো এটা যোগ করো, লেখো প্রথমে 2365, আর এটা দেখো 1206। যোগ করো এবার, 6 আর 5 যোগ করলে হয় 11, 11-র 1 বসলো, হাতে থাকলো 1,
6 আর হাতের 1 হবে 7, 3 আর 2 এ যোগ করলে হবে 5, 2 আর 1 3। তাহলে ওই দুদিনে মোট 3571 জন লোক এসেছেন। এই পৃষ্ঠার অঙ্ক শেষ। আজকের ভিডিও এখানেই শেষ করছি।